কখনো ফাটল, কখনো ধস, বারবার সরিয়েও বিশেষ লাভ হয়নি। বয়সের ভারে ধুঁকছে মোহাম্মদ আলী পার্কের আন্ডারগ্রাউন্ড জলাধার। এর বিকল্প হিসেবে এবার নতুন জলাধার তৈরি করবে কলকাতা পুরসভা। মহাজাতি সদনের পিছনে মার্কাস স্কোয়ারে খরচ হবে প্রায় 50 কোটি টাকা। মোহাম্মদ আলী পার্ক, এখানেই ব্রিটিশ আমলে তৈরি মাটির নিচে জলাধার। তার বুকে এখন ফাটল আর ধসের ক্ষত। তাই বিকল্প জলাধার তৈরির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। নতুন এই জলাধার তৈরি হবে মহাজাতি সদনের পেছনে মার্কাস স্কোয়ারে। খরচ হবে 50 কোটি টাকা। এইদিকে জলের জন্য ট্যাঙ্কি ভিতরে বসবে, এখানে যত জায়গা আছে সব জায়গা তো যাবে। এখানে তো শুধু কেলা বাগানের জন্য নেই, এটা তো মাছুয়া ফাছুয়া যা আছে তোমার মোহাম্মদের সব জায়গা ভালো হবে। জাকারিয়া স্ট্রিটে ভালো থাকবে। হ্যাঁ, খুশি আছে, এটা তো ভালো। জলের জন্য তো সব কিছু করা যায়। মোহাম্মদ আলী পার্কের রিজার্ভারের জল ধারণ ক্ষমতা প্রায় 40 লক্ষ গ্যালন। এখান থেকে জল পৌঁছয় কলেজ স্ট্রিট, বউবাজার, চিত্তরঞ্জন এভিনিউ, জোড়াসাঁকো, মহাত্মা গান্ধী রোড, কেশব সেন স্ট্রিট, আমা স্ট্রিট সহ বিস্তীর্ণ এলাকায়। মোহাম্মদ আলী পার্কের জলাধারে 2019 সালে ফাটল দেখা দেয়, তা সারানোও হয়। এর কয়েকদিন পরেই জলাধারের একটি দেওয়াল ধসে যায়, সেটাও সারানো হয়। এরপর থেকেই পার্কের মাঠ বন্ধ। রিজার্ভারের উপর চাপ কমাতে মোহাম্মদ আলী পার্কের মাঠে দুর্গাপুজোর বহরও ছোট করা হয়, এগিয়ে আনা হয় মাঠের সামনের দিকে। স্থানীয়দের দাবি এই জলাধারটি পুরোপুরি সংস্কার করা হোক, ফিরুক আগের চেহারায়। এখানে একটা বড় পুজো হতো, সেই পুজোটা চলে গেছে বাইরে। আমরা ছোটবেলা থেকে দেখছি বাচ্চারা খেলাধুলা করতো, মহিলারা সকালে হাঁটতো, বয়স্ক ব্যক্তিরা সকালে হাঁটাহাঁটি করতো, পুরোটাই বন্ধ। জলাধার সংস্কার হোক, পার্কটাও হোক, যেভাবে ছিল আগেই বিকল্প জলাধার তৈরির উদ্যোগ নিয়েছিল কলকাতা পুরসভা। চলছিল জমির খোঁজ, তার সন্ধান মিলেছে মোহাম্মদ আলী পার্কের কাছে মার্কাস স্কোয়ার। এখানে রয়েছে 10 কাঠা খেলার মাঠ, তাতে হাত দেওয়া হবে না। মাঠের এক পাশে তৈরি হবে আন্ডারগ্রাউন্ড জলাধার। 2.5 বছরের মধ্যে নতুন জলাধার তৈরির টার্গেট। সেটা চালু হয়ে গেলে বন্ধ হয়ে যাবে মোহাম্মদ আলী পার্কের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শে চলবে তার সংস্কার। কিছুটা অসুবিধা ছিল, একটা খেলার মাঠ যেটা মার্কেস স্কোয়ারে, সেখানে ওটা ওদের সাথে কথা বলে বুঝিয়ে ওই কাজটা শুরু হয়ে গেছে। ওইটা শুরু হয়ে গেলে তখন আমরা জল তো বন্ধ করা যাবে না, ওখানে জলাশয় থেকে জল দিয়ে এটাকে তখন বন্ধ করে এটাকে রিপেয়ার করবো। ঠিক যেভাবে মোহাম্মদ আলী পার্কের জলাধার থেকে বিস্তীর্ণ উত্তর কলকাতায় জল সরবরাহ হয়, মার্কাস স্কোয়ার থেকেও এবার সেভাবেই জল সরবরাহ করা হবে। তাই পানীয় জল সরবরাহ অবিচ্ছিন্ন রাখার জন্যই বিকল্প জায়গার সন্ধান মার্কাস স্কোয়ারে। ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। কোচবিহারের স্টেডিয়াম তো ছিলই, কিন্তু এবার তৈরি হচ্ছে 3 তলা প্যাভিলিয়ন, যেখানে থাকবে ড্রেসিং রুম, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা। এর জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম, এবারে স্টেডিয়ামে তৈরি হচ্ছে প্যাভিলিয়ন। কোচবিহার শহরের স্টেডিয়াম, বছরের নানা সময়ে এখানে ক্রিকেট, ফুটবলের আসর বসে। খেলা দেখার জন্য দর্শক গ্যালারিও আছে, কিন্তু খেলোয়াড়দের ড্রেসিং রুম, বসার জায়গা কিছুই ছিল না। এ নিয়ে বিস্তর সমস্যা। বড় মাপের খেলা আয়োজন করতে গিয়ে উদ্যোক্তাদের দুর্ভোগের এক শেষ। সেই সমস্যা সমাধানে উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। প্যাভিলিয়ন তৈরির জন্য বরাদ্দ করেছে 1.5 কোটি টাকা। 3 তলা বিল্ডিং এ থাকবে ড্রেসিং রুম, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা। প্রয়োজনে খেলোয়াড় এই প্যাভিলিয়নে রাতেও থাকতে পারবেন। আমরা তো খুবই খুশি, কারণ এই প্যাভিলিয়নটা অনেক আগেই দরকার ছিল, অনেক দেরিতে হচ্ছে। মেন ব্যাপার হচ্ছে যে যারা বাইরে থেকে টিমগুলো খেলতে আসবে, তারা এখানে ফেস করে যে হোটেলে থাকতে হবে, মাঠ থেকে দূরে থাকতে হবে, তো সেখানে একটা অনেক বড় অ্যাডভান্টেজ পাবে। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে টিমগুলো খেলা হয়, ফুটবল বা ক্রিকেট, তাদের ড্রেসিং রুমের বড়ই অভাব, সেটা অনেকটা ঘাটতি পূরণ করবে। কোচবিহার ক্রীড়া সংস্থার আশা, প্যাভিলিয়ন তৈরি হলে দুর্ভোগ কাটবে, বড় মাপের খেলা আয়োজন করা যাবে। যে ক্লাব হাউসটা হচ্ছে, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। প্লেয়ারদের যে টিমরা খেলতে আসবে,
তাদের বসবার জন্য আমাদেরকে প্যাভিলিয়ন দিতে হয়, যেটা আমরা কৃত্রিমভাবে মাঠের মধ্যে টেম্পোরারি বানাতাম বাঁশ দিয়ে। এখন দিন পাল্টেছে, এখন আর ওইভাবে কেউ খেলতে আসতে চায় না। সেটা নিয়েই আমরা খুব দরবার করেছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আমাদের মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে। পরবর্তী সময় উনি লোকজন পাঠিয়ে মাপঝোপ করে আমাদেরকে 1,49,00,000 টাকা এইটা তৈরির জন্য অনুমোদন দেন। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। খড়িবাড়িতে প্রশাসনিক অভিযান। প্রায় 10 বছর পর দখলমুক্ত হলো 44 কাঠা সরকারি জমি। গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। দখলমুক্ত করে জমিতে বসানো হলো সরকারি বোর্ড। শিলিগুড়ি লাগোয়া খড়িবাড়ির বুড়াগঞ্জ পঞ্চায়েত। বৃহস্পতিবার এখানকার চন্নাজোত এলাকায় চলল প্রশাসনিক অভিযান। এভাবেই গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। অবশেষে দখলমুক্ত হলো সরকারি জমি। দীর্ঘদিন থেকেই সরকারি জমি ছিল, বা ওটা আজকে সকালে এসে পুলিশ প্রশাসন নিয়ে ওখানে দেওয়ালগুলো ভেঙে পুলিশ প্রশাসন একটা বিরাট একটা পোস্টার দিয়েছে। চন্নাজোত এলাকায় রয়েছে একটি সরকারি জমি, প্রায় 44 কাঠা জায়গা। অভিযোগ, প্রায় 10 বছর ধরে এই জমি দখল করে রেখেছিল স্থানীয় দুষ্কৃতী দুলাল বর্মন। পুরো জমি পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়। স্থানীয়দের দাবি, ওই পাঁচিল ঘেরা জায়গাতে বসেই মাদকের কারবার সহ সব বেআইনি কাজ চালিয়ে যেত দুলাল। সম্প্রতি জমি দখলের অভিযোগ যায় প্রশাসনের কাছে। তারপরেই জেলা শাসকের নির্দেশে এদিন অভিযান। গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। তারপর সেখানে বসানো হলো সরকারি বোর্ড। যে প্রশাসনিক লেভেল থেকে আসলো যে এক ব্যক্তির বাড়ি বাউন্ডারি করছিল কিছু জমির, ওখানে বাউন্ডারিটা জিসিবি দিয়ে ভাঙানো। প্রশাসন তো দেখলাম প্রশাসন বোর্ড লাগাইছে, গভর্নমেন্ট সরকারের বোর্ড লাগাইছে। It was a wasteland, government land basically. Government land पे एक illegally occupied था, तो civil admin से cooperation चाहिए था, तो भी provided as a police. So SDO सर ने order किया हुआ था already इसको भांगने का, तो उसमें आज हमने पुलिस असिस्टेंस प्रोवाइड किया बस। কোনো ব্যক্তি জনক ব্যক্তি তার সরকারি জমির উপর বাউন্ডারি এবং বাড়ি করে যেখানটা অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে সেগুলো আমরা ধীরে ধীরে আমরা সরকারের দখলে নিচ্ছি এবং সাইনবোর্ড লাগাই। প্রসিডিউর নোটিশ সরকারিভাবে সব পদ্ধতি মেনেই আমরা এই কাজটা করি। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। এশিয়ান হাইওয়ের পাশে নয়াঞ্জলি। ধূপগুড়িতে সেই নয়াঞ্জলি ভরাট করে বিক্রির ছক। এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। রাস্তার পাশে নয়াঞ্জলি, বালি ফেলে সেই নয়াঞ্জলি এবার ভরাট করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখানকার সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাট এলাকা দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। এই রাস্তার পাশে নয়াঞ্জলি, এলাকার জল নিকাশির বড় ভরসা। সেই নয়াঞ্জলি ভরাট করে দেওয়া হয়েছে। এরপর চড়া দামে বিক্রির ছক। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণীর জমি কারবারি দিনের পর দিন নয়াঞ্জলি জলাজমি ভরাট করছে, কিন্তু দেখার কেউ নেই। নয়াঞ্জলিকে ভরাট করে এভাবে কিন্তু ওনারা জমিটাকে দখল করার বা বেচার চক্রান্ত করছেন। কারণ না কারণ মদত আছে। আমরা চাই অবিলম্বে সরকারকে এই ব্যাপারটা দেখা উচিত, নাহলে কোথাও না কোথাও আপনার পরিবেশের ক্ষতি হবে। ধূপগুড়িতে পিডব্লিউডির জায়গা, জেলা পরিষদের জায়গা, এইভাবে দিনে দুপুরে সেখানে বালি ফেলে সেটা ভরাট হয়ে যায়। আজকে সারা ধূপগুড়ির অনেক জায়গা, সরকারি জায়গা দখল হয়ে গেছে। কারবারি রয়েছে, জমি কারবারি তাদের কাছে হস্তান্তর হয়ে যায়। তো এই ধরনের যারা সরকারি জায়গা দখল করে নিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা বরখাস্ত করা হবে না। বিএলও সাহেব আইসি সাহেব দেখছেন, এবং এই ধরনের যে কোনো অবৈধ যে কাজের সাথে যেই যুক্ত থাকুক না কেন পুলিশ কোনো পদক্ষেপ নেবে। ঘোলাটা আপনারা দেখেছেন, ফোন করা হয়েছে, এফআইআর হয়েছে, এবং আরও 2-4টা যারা লুকিয়ে করছে পুলিশ আরও অ্যাক্টিভ হবে। জলপাইগুড়িতে ধূপগুড়ি স্টেশন রোড, এখান দিয়েও গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। সম্প্রতি এখানেও নয়াঞ্জলি ভরাটের অভিযোগ ওঠে। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পর তৎপর হয় প্রশাসন। আর্থ মুভার নামিয়ে নয়াঞ্জলি থেকে তোলা হয় বালি। সেই জলপাইগুড়িতে আবারও নয়াঞ্জলি ভরাট। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।